হ্যালো ট্রেডার্স, বাইনারি অপশনের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর প্রতিদিন মার্কেটে প্র্যাকটিস করছো, কারণ প্র্যাকটিসটা খুবই জরুরি। তাই সবাইকে বলবো তোমরা প্র্যাকটিস করো মার্কেটে। প্র্যাকটিস ছাড়া এই জায়গাতে কোনো কিছু করা সম্ভব নয়, তাই প্র্যাকটিস প্রতিদিন করা খুবই প্রয়োজন। তো এই জায়গাতে দেখি ওকে, সাপোর্ট লেভেলের কারণে মার্কেট এখানে গ্রিনরা যাওয়ার চেষ্টা করেছে। তো এখানে সেলার্সরা নামার চেষ্টা, আমি এই জায়গাতে ডাউন অপশানের দিকে ট্রেড করার চেষ্টা করব। যদি এখানে রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়, তো যদি এই জায়গাতে রেড ক্যান্ডেলস্টিক আসে তাহলে আমি ডাউন অপশানের দিকে আসব। ঠিক আছে, তো আমি এই জায়গাতে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। ঠিক আছে, এই জায়গাতে আমি হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। এক্ষুনি বলেছিলাম যে এখানে যদি রেড ক্যান্ডেলস্টিক আমি দেখতে পেতাম, অবশ্যই আমি ডাউন অপশানের জন্য ট্রেড করতাম। কিন্তু যেখানে আমি দেখতে পাচ্ছি একটা স্ট্রংলি গ্রিন ক্যান্ডেল স্টিক, তো এই জায়গাতে আমার কাছে মনে হয় হায়ার অপশানের দিকে ট্রেড করাটাই বেটার অপশান হবে, কারণ মার্কেটে গ্রিনরাই উপরের দিকে যেতে চাইছে। আমি এই জায়গাতে কেন ডাউন অপশানে ট্রেড প্লেস করার কথা বলছিলাম, কারণ এই যে গ্রিন ক্যান্ডেল স্টিকটা দেখতে পাচ্ছ, এটা যদি রেডের দিকে আসার চেষ্টা করতো তাহলে বোঝা যেত যে মার্কেট এই আগেরটার মতো ফলো করেছে। রেডরা আসছে, একটা গ্রিন গিয়েছে, আবার রেডরা আসছে। তো তেমনই একটা হয়তো গ্রিন যাবে, আবার হয়তো রেডরা নামানোর চেষ্টা করবে। তাই জন্য এই জায়গাতে চাইছিলাম যে যদি রেড আসে তাহলে আমি পরে ক্যান্ডেলস্টিকে ডাউন অপশনের জন্য ট্রেড করব, কিন্তু রেডরা এলো না, গ্রিনরা এসছে, মানে গ্রিনরা উপর দিকে যেতে চাইছে। তাই আমি এই জায়গাতে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। আর তোমরা যদি কেউ সিগন্যাল নিতে চাও, ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদেরকে সিগন্যাল প্রোভাইড করা হবে প্রতিদিন। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে কিন্তু আমাকে স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো। প্রতিদিন মিনিমাম 10টা ট্রেড তোমাদেরকে বলে দেওয়া হবে যে কোন দিকে ট্রেড করবে। ঠিক আছে, আর তোমাদেরকে যে এই যে 10টা ট্রেড আমি প্রতিদিন সিগন্যাল হিসেবে দেব, এটা শুধু ভেবো না যে তোমাদের সিগন্যালের জন্য আমি তোমাদেরকে এই ট্রেডগুলো বলছি, একদমই না। আমি নিজে যখন ট্রেড করব, যেমন আমি এই সময়টাই ফ্রি থাকি এই টাইমটাতে, তো আমি যখন ফ্রি হয়ে নিজে যখন ট্রেড করব, নিজের প্রফিট টার্গেট কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক তোমাদেরকে ওই সময় কিন্তু সিগন্যালটা প্রোভাইড করব, কারণ আমিও ট্রেড করলাম আর তোমাদেরকে সেই সময় সিগন্যালটাও বলে দিলাম। ঠিক আছে, আমার ট্রেডগুলোই তোমরা কিন্তু কপি করবে। তাই তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো সিগন্যাল নেওয়ার জন্য, তাহলে কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। সিগন্যাল নিতে গেলে মিনিমাম 10 দিন নিতে হবে, আর 10 দিনের ফিস কিন্তু $20। ঠিক আছে, 10 দিনে আমি প্রতিদিন 10টা করে সিগন্যাল দেবো, তার মানে বুঝে নাও যে অনেকগুলোই ট্রেড হবে। ঠিক আছে, প্রতিদিন যদি কথাই মারলাম তুমি যদি $1 করেও ট্রেড করো, তাহলে প্রতিদিন 10টা ট্রেড মানে $10 তো অবশ্যই কনফার্ম আসবে। তাহলে তুমি যদি $10 প্রফিট করো প্রতিদিন, আর আমাকে প্রতিদিন দিচ্ছ কত ডলার? $2। ঠিক আছে, অনলি $2, কারণ আমি তোমাদের 10 দিন সিগন্যাল দেবো, আর 10 দিনের চার্জ আমি নিচ্ছি $20। ঠিক আছে, তো তোমরা যদি কেউ এই জায়গায় এরকমভাবে প্রফিট করতে চাও বা সিগন্যাল নিতে চাও, তাহলে কিন্তু আমার সঙ্গে তোমরা এই কন্ট্যাক্ট ডিটেলসে কন্ট্যাক্ট করতে পারো। কাউকে জোর নেই, কেউ যদি সিগন্যাল নিতে চাও, কারো ইচ্ছে আছে এইভাবে করে ট্রেড করার, তাহলে তোমরা সিগন্যাল নিতে পারো। আমি বলবো তো সিগন্যাল এভাবে নেওয়া দরকারই নেই, সবসময় শেখাটাই নিজের থেকে, ওটাই কিন্তু বেটার অপশান। সিগন্যাল নেওয়া মানে, ঠিক আছে, অন্যের উপর ডিপেন্ড। যেমন তুমি হয়তো সিগন্যাল নিচ্ছ, তো আমার উপর ডিপেন্ড হতে হচ্ছে তোমাকে। কিন্তু বলে দেবো যে সিগন্যাল যদি তুমি না নিয়ে তুমি যদি নিজে শেখো, নিজে যদি মার্কেটকে জানো, ঠিক আছে, প্র্যাকটিস করো, নিজে থেকে করলে সেটা ভালো হয় আরও। তাও অনেকে শিখতে চায় না, তো সিগন্যাল নিতে চায়। তাই জন্য বলছি যদি কেউ সিগন্যাল নিতে চাও অবশ্যই নিতে পারো। ওকে, তো এখানে বায়ার্সরা এন্টার করছে। ঠিক আছে, একটু ওয়েট করে যাই। ওকে, খুবই স্ট্রংলি বায়ার্সরা এন্টার করেছে, কিন্তু আমি এই জায়গাতে ডাউন অপশানের জন্য দুটো ট্রেড প্লেস করে দিলাম। ঠিক আছে, এখানে আমি দুটো ট্রেড প্লেস করেছি ডাউন অপশানের জন্য। এটা একটা বিগ গ্রিন ক্যান্ডেল স্টিক, যেটা রিভার্সাল সাইন, কিন্তু একটা রিভার্সালের ইঙ্গিত দিচ্ছে মার্কেট। আর এই জায়গাতে যে বড় গ্রিনটা আসছে, ও আসার চেষ্টা করে অ্যাটলিস্ট এই জায়গাতে, কারণ হুট করে এই রকমভাবে যদি বড় ক্যান্ডেল স্টিক আমরা দেখতে পাই, সেটা কিন্তু একটা রিভার্সাল সাইন। মার্কেট কিন্তু সেটাকে ব্যাক করে নিয়ে আসে, মানে যেখান থেকে মার্কেটে গ্রিনরা ট্রাই করেছিল উপর দিকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক সেই জায়গা পর্যন্ত মার্কেট আবার কিন্তু নিয়ে আসার চেষ্টা করে। তাই এই জায়গাতে আমি কী করেছি, ডাউন অপশানের জন্য দুটো ট্রেড প্লেস করেছি। একটু শিওর ছিলাম বলে দুটো ট্রেড প্লেস করে দিয়েছি। দেখো সেলার্সরাই নামছে, আমি এই জায়গাতে ট্রাই করব
আরেকটা ডাউন অপশন ট্রেড প্লেস করার। ওকে, এখনও পর্যন্ত লেভেলের থেকে দূরে আছে, তো আমি আরও একটা ট্রেড প্লেস করেছি ডাউন অপশনের জন্য। ঠিক আছে, কারণ মার্কেটে ওর আসার টার্গেট, আমার বিশেষ করে ওর টার্গেটটা এই লেভেল, এই পয়েন্টটা। তো অ্যাটলিস্ট এই লেভেলটা পর্যন্ত মার্কেট হয়তো নামানোর চেষ্টা করবে, তাই আমি আরও একটা ট্রেড প্লেস করে দিয়েছি ডাউন অপশনের জন্য। ওয়েট করে যাই, কাছাকাছি চলে এসে লেভেলের, কিন্তু আশা করব রেডরা আসার চেষ্টা করবে এই লেভেলটা পর্যন্ত। তো এইরকমভাবে এটা কিন্তু একটা রিভার্সাল সাইন, যেই কারণে আমি ডাউন অপশন ট্রেড প্লেস করছি, লেভেলটা এখনও গ্যাপ ছিল বলে। কিন্তু আমি বলবো যে এরপরে একটা স্ট্র্যাটেজির উপরে একবারই ট্রেড করাটা বেটার অপশন। দুবার তিনবার যদি একটা স্ট্র্যাটেজির উপর ট্রেড করি, ওটা কিন্তু একদম সুটেবল নয়, ওইখানে কিন্তু লস হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই এই জায়গাতে আমি ডাউন অপশন ট্রেড প্লেস করছি। আমি এখানেও দেখো আরও গ্যাপ আছে, কিন্তু এখানে ট্রেড করা যেতে পারে, কিন্তু আমি বলবো যে করো না, কারণ লেভেলের কাছাকাছি চলে এসেছি মানে মার্কেট রিভার্সাল দিয়ে দেবে, হুট করে মার্কেট ব্যাক করে যেতে পারে। তাই এই জায়গাতে বলবো যে তোমরা কেউ বারবার একটা স্ট্র্যাটেজির উপরে ট্রেড করো না। তো আশা করছি তোমরা আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও, আর যদি কোনো কিছু জানতে চাও, শিখতে চাও, অবশ্যই আমার কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে বা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটার সঙ্গে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, জিজ্ঞেস করতে পারো তোমাদের যে কোনো ধরনের প্রবলেম বা কোয়েশ্চেন। আর তোমরা যদি কেউ যদি ইন্টারেস্টেড থাকো সিগন্যাল নেওয়ার জন্য বা কোর্স করার জন্য, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও।